আন্ডারপাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বাঁকুড়ার সত্যজিৎ সরণিতে বিক্ষোভ। 25টি গ্রামের মানুষের বিক্ষোভের জেরে বন্ধ যান চলাচল। ইতিমধ্যেই আন্ডারপাসের দাবিতে সরব হয়েছেন 25টি গ্রামের বাসিন্দারা। তারা আন্ডারপাসের দাবি জানাচ্ছে। এই দাবিকে সামনে রেখেই পথ অবরোধ করেছেন তারা। আর পথ অবরোধের কারণে কিন্তু বন্ধ রয়েছে যান চলাচল। বিক্ষোভে 25টি গ্রামের মানুষজন। বাঁকুড়ার সত্যজিৎ সরণিতে বিক্ষোভ 25টি গ্রামের মানুষের। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। স্বরূপ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? বিক্ষোভ কি উঠেছে? গ্রামের বাসিন্দারা তারা কি বলছেন? দেখো, সকাল থেকে আন্ডারপাসের দাবি নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশন লাগোয়া সত্যজিৎ মোড় সরণিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। এবং বিক্ষোভ দেখানোর পর জাতীয় সড়কের অবরোধ বিক্ষোভ তুলে এই মুহূর্তে বিষ্ণুপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রেল দপ্তরের কাছে শরণাপন্ন হয়েছেন তারা, কারণ যে আন্ডারপাস, সেই আন্ডারপাস যাতে দ্রুত হয় সেই দাবি নিয়ে রেলের বিষ্ণুপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে বসে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা, আন্দোলনকারীরা। যতক্ষণ না পর্যন্ত আন্ডারপাসের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে। রেলের আধিকারিক, রেলের যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন, তিনি বিক্ষোভকারীদের সাথে কথা বলতে এলে সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। তারপরেই সেই এক প্রস্ত আলোচনা হয় রেলের স্টেশন ম্যানেজার সহ যারা রেল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আলোচনা হয়। সেই আলোচনার পরও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসেনি। কিন্তু এখনো পর্যন্ত এখানে 1 নম্বর প্ল্যাটফর্মের উপরে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। তাদের একটাই দাবি যে উড়ালপুরের নির্মাণের পর থেকেই যে 20 থেকে 25টি গ্রামের মানুষ আজকে সমস্যায় পড়েছেন, তাদের যাতায়াতের ক্ষেত্রে, স্কুল যাতায়াতের ক্ষেত্রে, কলেজ যাতায়াতের ক্ষেত্রে বা নিত্যদিনের কাজে বিষ্ণুপুর আসার ক্ষেত্রে যে সমস্যায় তারা পড়েছেন, এই সমস্যা সমাধানের জন্য আন্ডারপাসের প্রয়োজন। এবং তারা বারবার ধরে প্রশাসন, রেল দপ্তরের কাছে দ্বারস্থ হলেও কিন্তু কোনো আন্ডারপাস নির্মাণ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মূলত আজকের যে আন্দোলন, প্রথমে জাতীয় সড়ক অবরোধ বেশ কিছুক্ষণ ধরে, তারপরে এই মুহূর্তে বিষ্ণুপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। সেখানে যেমন 20 থেকে 25টি গ্রামের মানুষ রয়েছেন এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও রয়েছেন। যতক্ষণ না পর্যন্ত আন্ডারপাসের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কতদিনের মধ্যে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অবস্থান, বিক্ষোভ, আন্দোলন চলবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। আজকে যদি কোনো সুবিচার বা কোনো আশ্বাস না পাওয়া হয়, তাহলে কিন্তু রেল অবরোধের কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা, এমনও হুঙ্কার দিয়েছেন তারা। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনকারীরা একদিকে যেমন তারা আন্ডারপাসের দাবি নিয়ে সরব হয়েছেন, অন্যদিকে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর এসে পৌঁছয়নি। স্বাভাবিকভাবেই আন্দোলন একদিকে যেমন চলছে, অন্যদিকে আন্দোলনকারীরা অপেক্ষা রয়েছেন তাদের কাছে কি বার্তা এসে পৌঁছয়। সেই বার্তা নিয়েই মূলত আগামী দিনের কর্মসূচি তারা ঘোষণা করবেন। তবে আন্দোলন জারি রয়েছে। বিষ্ণুপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন, আন্ডারপাসের দাবি তুলছেন আন্দোলনকারীরা। ধন্যবাদ তোমার স্বরূপ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।